এক সময় রঘু ডাকাত নরবলি দিতেন এই মা কালীর পুজোয়। মুর্শিদাবাদের প্রাচীন কালী মন্দিরের অন্যতম জিয়াগঞ্জের আমাইপাড়া কালী মন্দির আজও পুরনো প্রথা মেনেই হয়ে আসছে জিয়াগঞ্জের আমাইপাড়া বুড়িকালী মাতা ঠাকুরানীর পুজো। যদিও আমাইপাড়া বুড়িকালীর পুজো ঠিক কত সাল থেকে শুরু হয়েছে তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য এখনো জানা যায় না। কথিত আছে একটা সময় এই আমাইপাড়া ঘন জঙ্গলে ভর্তি ছিল। হিংস্র জন্তুর ভয়ে তেমন কেউই আসতেন না এই এলাকায়। ওই সময় এক পরিব্রাজক সাধনায় বসেন এখানে। পরে ধ্যান ভাঙার পর যখন ওই পরিব্রাজক সেই স্থান ত্যাগ করেন, ওই সময় আশেপাশের কিছু গ্রামবাসীদের বলে যান এই স্থানের বেশ মাহাত্ম্য আছে, তাই এই জায়গার লালন পালন করার উপদেশ তিনি দিয়ে যান তাদের। জনশ্রুতি তারপর এই স্থানে এসে কালী পুজো শুরু করেন রঘু ডাকাত। তবে রঘু ডাকাতের নামে অনেক কালী পুজোই প্রচলিত। প্রকৃত রঘু ডাকাত ঠিক কোন কালী পুজো করতেন তা নিয়ে নানা জনের নানা মত। ওই সময় পঞ্চমুণ্ডির আসন তৈরি করে সেখানে পুজো প্রতিষ্ঠা করা হয়েছিল বলেও জনশ্রুতি। আমাইপাড়া বুড়িকালী নিয়ে এলাকায় অনেক অলৌকিক কথা প্রচলিত আছে। বহু বছর আগে কালী মন্দিরের পিছনে থাকা পুকুর সংস্কারের সময় একাধিক নরকঙ্কাল মিলেছিল। তা থেকেই অনুমান করা হয় যে রঘু ডাকাতের সময় নরবলি দেওয়া হতো এখানে। তারপর রঘু ডাকাত সেই স্থান ত্যাগ করে যাওয়ার পর আমাইপাড়া বুড়িকালীর পুজো ধরেন স্থানীয় এক ব্রাহ্মণ এবং তার মা। কিন্তু হঠাৎই মৃত্যু হয় ওই ব্রাহ্মণের। তারপর আমাইপাড়া বুড়িকালীর পুজোতে যারাই এগিয়ে এসেছেন তাদেরই কোনো না কোনোভাবে ক্ষতি হয়েছে। এমনকি রঘু ডাকাত পর্যন্ত কালী পুজো ঠিক মতো করতে পারেননি বলেই জনশ্রুতি। প্রতি বছর এই দিন কালী পুজোর দিন নিষ্ঠা সহকারে পুজো হয়। প্রচুর মানুষ এখানে পুজো দিতে আসেন ভক্তরা। আমরা দেখি সেগুলো মেলাগুলো 7 দিন ধরে মেলা বসে। সেই মেলা সুষ্ঠুভাবে পরিচালনা হয়, মন্দির কমিটি থেকে পরিচালনা করে আমরা দেখি সেগুলো। আমরাও প্রতি শনি মঙ্গলবারে পুজো হয়, আমরাও মন্দিরে আসি। প্রচুর মানুষ জিয়াগঞ্জ এবং মুর্শিদাবাদ যখন প্রচুর মানুষ আসে এখানে। এবং এই মেলা শেষে 7 দিন পর যে কালী মাতা যে নগর পরিক্রমা হয় সেটা প্রচুর মানুষ থাকে সমাগম। আমরাও সেই শোভাযাত্রায় থাকি। সেইভাবে পরিকল্পনা হয় পরম্পরায় চলে আসছে। এলাকার মানুষের দাবি, যখন কালী পুজো কেউ ঠিকঠাকভাবে করতে পারছিল না তখন মৃত ব্রাহ্মণের মা আমাইপাড়া বুড়িকালীর পুজোর জন্য অনুরোধ জানান ভট্টপাড়ার ব্রাহ্মণ কৈলাসচন্দ্র ভট্টাচার্যকে। তিনি পুজো করতে রাজি হন। যদিও কৈলাসচন্দ্র ভট্টাচার্য জানতেন এর আগে যারা পুজো করেছে তাদের সকলেরই কোনো না কোনোভাবে ক্ষতি হয়েছে, তবে তিনি নিষ্ঠার সঙ্গে পুজো করার পর থেকে আর কোনো বিপদ ঘটেনি। আমাইপাড়া বুড়িকালী নিয়ে এলাকায় অনেক অলৌকিক কথা প্রচলিত আছে। শোনা যায় অনেকেই নাকি আমাইপাড়া বুড়িকালীকে দেখেছেন, কিন্তু যারা দেখেছেন তারা একথা বাইরে বলার পর কোনো না কোনো কারণে তাদের আকস্মিক মৃত্যু হয়েছে বলেই দাবি স্থানীয়দের। সারা বছর শনি ও মঙ্গলবার জেলা তো বটেই, জেলার বাইরে থেকেও লোকজন আসেন পুজো দিতে। তবে কালী পুজোর সময় ধুমধাম করে পুজোর আয়োজন হয়। পুজো উপলক্ষে মেলাও বসে মন্দির পার্শ্ববর্তী মাঠে। দূর দূরান্ত থেকে মানুষ পুণ্য লাভের আশায় এখানে পুজো দিতে আসেন। কেমন লাগলো আমাদের এই প্রতিবেদন কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন বর্তমান। ফলো করুন বর্তমান।